আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে অ্যাকচুয়াল ইনকাম মানুষকে দেখাইতে হয়। যারা হচ্ছে লোভনীয় টাইটেল দেয়, লোভনীয় থামলাইন দেয় যে দিনে 3400, 2000, 2600, 2500, 4000 টাকা ইনকাম, আসলে এটা কি আদৌ সম্ভব কি সম্ভব না। তারা 2 দিন 3 দিনের ভিডিও একত্র করে তারপর এই ধরনের জিনিস বানায়। আমার এই ভিডিওতে দেখবেন রিয়েল ইনকাম। হ্যাঁ, ওভার রিগেট ছিল আপনার বসুন্ধরা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করতেছি এইচসিবি চত্বর থেকে। আমি একজন প্যাসেঞ্জার পেয়েছি যাকে নিয়ে যাব আমি হচ্ছে বসুন্ধরা এল ব্লক। আর আজকের ভিডিও টপিক যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে অনেক ধরনের ইউটিউবে ভিডিও দেখেন, রাইড শেয়ারের ভিডিও, অনেক ধরনের ভিডিও আছে রাইড শেয়ার নিয়ে। তো যারা ভিডিওগুলো আপলোড করে, ইউটিউবার যারা আছেন, রাইড শেয়ার যারা করেন, তারা তাদের যে থাম্বলাইন বা তাদের ভিডিওতে যে এত সুন্দর করে লিখে যে আজকে সারাদিনে 4000 টাকা ইনকাম, সারাদিনে 2000 টাকা ইনকাম, সারাদিনে 3000 টাকা ইনকাম, সারাদিনে 2200 টাকা ইনকাম। মাত্র 3 ঘন্টায় দেখুন কত কিছু করে ফেললাম, মাত্র 2 ঘন্টায় দেখুন কত কিছু করে বললাম, মাত্র 1 ঘন্টা করে রাইড শেয়ার করে মাসে 5000 টাকা, মাসে 15000 টাকা, 20000 টাকা ইনকাম করা সম্ভব। এই সমস্ত চটকদার বিজ্ঞাপন, এই সমস্ত চটকদার থামলাইন দেখে ভাই কেউ এই পথে পা বাড়ায় না। বাস্তবতা ডিফারেন্ট একটা জিনিস। আপনাদেরকে আমি সেই বাস্তবতারই একটা ফিল দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাস্তব এবং অ্যাকচুয়াল হিসাব নিকাশ, অ্যাকচুয়াল দিন শেষে আপনার পকেটে কত থাকতেছে এই ক্যালকুলেশনটা আজকে পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে। এটা কি অফিস? ভাই 138 টাকা। আমার কাছে তো ভাই খুচরা হবে না, 50 টাকা আছে। আপনার একটু কষ্ট করে খুচরা দিতে হবে। থ্যাংক ইউ। যাক, ভাইকে নামাই দিছি টাইম মতো। ভাইয়ার 140 টাকা ভাড়া আসছিল, 140 টাকায় আমি পাইছি। ওকে, লেটস সি এখন পরবর্তী রাইড কোথায় পাই। আচ্ছা, যেটা বলার জন্য আজকের এই বিশেষ ভিডিও সেটা হচ্ছে যে আর এই রাইডটা শেষ করতে আমার কত কিলো চালাইতে হয়েছে? 28 থেকে 37 না 10 কিলো। 10 কিলোতে ভাড়া পাইছি আমি 140 টাকা। 10 কিলোতে 140 টাকা ভাড়া পাইছি। আমি যদি হিসাব করি 140 ভাগ 10, মানে পার কিলোতে পাইছি আমি 14 টাকা। পার কিলোতে 14 টাকা। আমার খরচ হচ্ছে পার কিলোতে 2 টাকা 50 পয়সা। তাহলে 10 ইন্টু 2.50, 25 টাকা বিয়োগ 140, 115 টাকা হচ্ছে আমার প্রফিট এই রাইডে। যে আপনারা উবার অ্যাপ আসলে কীভাবে ইউজ করবেন, উবার অ্যাপে কীভাবে লোকেশন দেবেন। উবার অ্যাপ ইউজ করা খুবই সহজ, খুবই সহজ যদি আপনারা সব কিছু বোঝেন। হ্যাঁ, এখানে ইংলিশও আপনি চাইলে ইউজ করতে পারেন, বাংলাও ইউজ করতে পারেন। যদি ইংলিশ বুঝতে সমস্যা হয়, ল্যাঙ্গুয়েজটা সেটিংসে গিয়ে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলেই আপনি উবারটা ইউজ করতে পারবেন। আর উবার অ্যাপে ওই নেভিগেশন যে অপশনটা আছে, ওই অপশনটা দিয়ে হচ্ছে আপনি লোকেশন দেখতে পারবেন, রাস্তাঘাট দেখতে পারবেন। আপনাকে ম্যাপ হচ্ছে রাস্তাঘাট নিয়ে যাবে, রাস্তাঘাট দেখাবে, সুন্দর মতো চলে যেতে পারবেন। আচ্ছা, আর বিষয় হচ্ছে আমি এখন যেহেতু বসুন্ধরায় আছি, বসুন্ধরাতে এইখানে রাইড পাই কি পাই না আমি জানি না। আমি আর পাঠাও যে অ্যাপটা আছে সেটাও অন করে ফেলি। পাঠাও অ্যাপ অন করছি, এখন যেটাতে রিকোয়েস্ট পাই আর কি।
হ্যাঁ, উবার তো অন করাই আছে, এবার অফ করে অন করি। ইন ড্রাইভ 3 টাইপ আমি ইউজ করি। ইন ড্রাইভে যদিও তেমন একটা রাইড আমি পাই না, ধরতে পারি না আসলে। অন করে রাখলাম, সকাল তো যেটাতে পাই সেটাতেই বের হয়ে যাবো, এটা পাইলেই হয়েছে। তো চলেন যাই, পরবর্তী রাইডটা নিয়ে আবার দেখা হচ্ছে। এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইছি, এবং ট্রিপটা পাইছি আমি উবার অ্যাপে, এবং উবার অ্যাপে হচ্ছে যে এই যে আমি আছি রোড নাম্বার 6 এখানে, আর যাকে নিব সে আছে রোড নাম্বার 8-এর রায়না এভিনিউতে। ওকে, কাস্টমারকে এখন আপনি কীভাবে ট্র্যাক করবেন? এই যে কাস্টমারকে ট্র্যাক করার জন্য কাস্টমারের ফোন নাম্বার দেওয়া আছে, ওনাকে আপনি সরাসরি ফোন দিবেন। ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাইয়া কোথায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ওবার থেকে বলছিলাম, ভাই কত নাম্বার রোডে আছেন? রায়না অ্যাভিনিউ না, রানিয়া অ্যাভিনিউ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কাস্টমারের সাথে কথা বলা শেষ, ভাইয়া ওয়েট করবে আমার জন্য। এখন ওনার লোকেশনে যাবেন কীভাবে? আপনি ধরেন রাস্তা চিনেন না, যদিও এখানে দেখা যাচ্ছে আমার সামনের রোডটাই, হ্যাঁ, তারপরেও এই যে এখানে জুমে যাবেন, গিয়ে নেভিগেশন দিবেন। নেভিগেশন দিলে আপনাকে সরাসরি গুগল ম্যাপে কানেক্ট করবে, এবং গুগল ম্যাপে কানেক্ট করে আপনাকে হচ্ছে যে সরাসরি নিয়ে যাবে ওনার লোকেশন বরাবর। ঠিক আছে, তো আমরা আছি এই দিক, ভাইয়া আছে জাস্ট আমি যে রোডে আছি এই রোডে হাতের বামে। তাহলে আমি এখন সরাসরি চলে যাব হাতের বামে। একটু চলে আসছি ভাইয়ের লোকেশনে। ভাইয়া নোটিফিকেশন পেয়ে গেছে, ভাইয়াকে পিক করার পালা। ফারহান ভাই, আমাকে ডিস্টেন্স দেখাচ্ছে 3.5 কিলোমিটার, এবং যেতে সময় লাগবে বলতেছে 4 মিনিট। তো চলেন যাই, দেখি আসলে কত কিলো যায় এবং কতক্ষণ সময় লাগে। ব্যাগে নিয়ে চলে আসলাম ইউআইইউ ক্যাম্পাসে, মাদানী এভিনিউ। ভাড়া শো করছিল 80 টাকা না 84 টাকার মতো। 86 টাকা? জি, থ্যাংক ইউ ভাইয়া। 86 টাকা ভাড়া 90 টাকা দিয়ে গেছে। আর হচ্ছে যে ডিস্টেন্স দেখতেই পাচ্ছেন, 3.7 কিলোমিটার, মানে 4 কিলোমিটার আর কি ধরেন। 4 কিলোমিটার 90 টাকা পাইছি আমি। যদি আমি এবার একটু ব্রেকডাউন করি তাহলে হচ্ছে 4 ইন্টু 2.50, এটা হচ্ছে আমার রেট 10 টাকা, আমি পাইছি 90 টাকা, তার মানে 80 টাকা হচ্ছে আমার প্রফিট। খারাপ না, এই হচ্ছে হিসাব। আর তাহলে এখন দেখি অ্যাপগুলো আবার অন করি, এর পরবর্তী রাইড কোথায় পাই না পাই সেটা একটু দেখি। একটা জিনিস খেয়াল করলাম, উবার এবং পাঠাও এরা হচ্ছে যখন যেখানে থাকি সেটা লাল সরাই ফেলায়। এখানে ছিলাম এল ব্লকে, এখানে ছিলাম, এটা তখন লাল ছিল, এখন লাল সরাই, এখন আবার লাল দিছে, আর তখন লাল ছিল না। আবার হচ্ছে উবারও সেম। ঠিক আছে, দেখি নেক্সট রাইড কোথায় পাই। তার আগে এখান থেকে আগে সরতে হবে, এখান থেকে রাইড পাবো বলে মনে হচ্ছে না আমার। দেখেন এইমাত্র আমি ওই ভাইকে নামাই দিয়েছি, নামাই দিয়ে 3 কিলোমিটার জাস্ট আসছি। 3 কিলোমিটার না, ভাইকে নামাইছি আমি 44-এ, 1 কিলোমিটার আসছি। 1 কিলোমিটার আসার সঙ্গে সঙ্গে আমি এখন আবার একটা রাইড পাইছি, এবং রাইডটা হচ্ছে যে ওই বসুন্ধরা গেট, যেটা 100 ফিটের গেট, ওই গেট থেকে যাবে হচ্ছে তেজগাঁ লিং রোড। 7 কিলোমিটার, 143 টাকা ভাড়া আসছে। আর পাঠাওতে মেবি 15% ডিসকাউন্ট যাবে আমার। 7 কিলোমিটার তো, 7 কিলোমিটার 140 টাকা ভাড়া,
10% ডিসকাউন্ট যাবে, লস না, যাওয়া যায়। যাওয়া যখন যায় তাহলে চলেই যাই। ভাই 143। দাদা ওই লোক কি থাকবে এখানে? জয়েন্টের জন্য আসলে না না কেউই টাকা নাই। বন্ধু হ্যাঁ, নাসির ভাই আইতাছে। থ্যাংক ইউ ভাই। 47 টাকার ভাড়া ভাই আমাকে 150 টাকা দিছে। যদি আমি ওই হিসাব করি তাহলে হচ্ছে, আচ্ছা 7 কিলো রাইড করে পাইলাম হচ্ছে 150 টাকা। 7 কিলোই তো নাকি? আমি যদি দেখি এখানে আর্নিংয়ে ট্রিপ হিস্ট্রি, সাত কিলো, তাহলে 7 ইন্টু 2.50, 17 টাকা পাইছি আমি। 150 টাকা, তাহলে 132 টাকা আর কি থাকে টোটাল। ওকে, নাইস নাইস। আজকের দিনে এটাই ছিল আমার শেষ রাইড এবং এই রাইডটা দিয়ে আমি বাসায় চলে গিয়েছি।